মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে বিশ্বজুড়ে যখন নানা জল্পনা কল্পনা চলছে, তখন হঠাৎই যুক্তরাষ্ট্রকে নিয়ে এক বিস্ফোরক দাবি সামনে আসে। সেই দাবি অনুযায়ী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র নাকি ভারতের বন্দর ও জলসীমা ব্যবহার করতে পারে। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয় তীব্র আলোচনা। কিন্তু পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয় যখন ভারত সরকার এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করে কঠোর ভাষায় বিবৃতি দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ভারতীয় বন্দর বা জলসীমা ব্যবহার করার অনুমতি দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং কল্পনাপ্রসূত। সরকারি বিবৃতিতে বলা হয়, এই ধরনের খবর আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি তৈরি করার জন্য ছড়ানো হচ্ছে। এই বিতর্কের সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ডাগলাস ম্যাকগ্রিগারের এক মন্তব্য থেকে। ডানপন্থী মার্কিন সংবাদ মাধ্যম ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারতের বন্দর ব্যবহার করার পরিকল্পনা করছে অথবা ইতোমধ্যে ব্যবহারও করছে। তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তাহলে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে কতটা প্রভাবিত করতে পারে। তবে ভারত সরকার এই দাবিকে গুরুত্ব না দিয়ে সরাসরি উড়িয়ে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভারতের সার্বভৌমত্ব ও নিরপেক্ষ পররাষ্ট্র নীতি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হলে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে। কিন্তু এই বিতর্কের মধ্যেই সামনে আসে আরেকটি ভয়াবহ সংবাদ, যা পুরো অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। হিন্দু মহাসাগরের নীল জলরাশি হঠাৎই যেন রক্তিম হয়ে ওঠে। একটি সামরিক মহড়া শেষে ফেরার পথে ইরানের একটি যুদ্ধজাহাজ অতর্কিত হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়। জাহাজটির নাম IRIS দেনা, যা ইরানের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ফ্রিগেট। ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার সমুদ্রসীমার কাছাকাছি এলাকায়। স্থানীয় সময়ে বুধবার ভোরে যখন সূর্য মাত্র দিগন্তে উঁকি দিতে শুরু করেছে, ঠিক তখনই একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সমুদ্র। শ্রীলঙ্কার নৌবাহিনী সূত্রে জানা যায়, গল শহর থেকে প্রায় 40 নটিক্যাল মাইল দূরে অবস্থান করার সময় জাহাজটি প্রথম বিপদ সংকেত পাঠায়। সময় তখন সকাল 6টা থেকে 7টার মাঝামাঝি। সাগরের মাঝখানে মুহূর্তের মধ্যেই তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। জাহাজে থাকা নাবিকদের জীবন বাঁচানোর জন্য শুরু হয় মরিয়া চেষ্টা। অনেকেই সমুদ্রে ঝাঁপ দেন, কেউ লাইফ বোটে ওঠার চেষ্টা করেন। শ্রীলঙ্কার নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশাল আকারের যুদ্ধজাহাজটি ধীরে ধীরে উত্তাল সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। উদ্ধারকারীরা এখনও পর্যন্ত 87 জন ইরানি নৌসেনার মরদেহ উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। তবে অন্তত 32 জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া নাবিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাহাজটিতে মোট আরোহীর সংখ্যা ছিল প্রায় 180 জন। ফলে এখনও অনেক নাবিক নিখোঁজ রয়েছেন। উত্তাল সমুদ্রের মাঝে উদ্ধারকারী দল এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কিন্তু সময় যতই পার হচ্ছে, জীবিত উদ্ধার হওয়ার আশা ততই ক্ষীণ হয়ে আসছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। হিন্দু মহাসাগরের কৌশলগত জলসীমায় এ ধরনের সংঘর্ষ দক্ষিণ এশিয়ার দেশগুলির নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। একদিকে ভারতের বন্দর ব্যবহারের অভিযোগ, অন্যদিকে শ্রীলঙ্কার কাছাকাছি এলাকায় ইরানি জাহাজে হামলার ঘটনা। সব মিলিয়ে পুরো পরিস্থিতি এখন রহস্যময় ও উদ্বেগজনক। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের খবর বা ঘটনা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিয়ে কিছু শক্তি হয়তো ভারতকে এই সংঘাতে জড়ানোর চেষ্টা করছে। তবে নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, তারা তাদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে বদ্ধপরিকর। ভারতের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই নিরপেক্ষতা ও ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। ভারত একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখলেও অন্যদিকে ইরানের সঙ্গেও ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছে।
তাই ভারত সরকার আবারও জানিয়ে দিয়েছে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে সামরিক হামলার জন্য তারা নিজেদের বন্দর, জলসীমা বা মাটি ব্যবহার করতে দেবে না। এই অবস্থানকে অনেক বিশ্লেষক ভারতের স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির একটি শক্ত উদাহরণ হিসেবে দেখছেন।